দুটি বিশেষ দলকে সরকারের কিছু কর্মকর্তা প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার দুপুরে শাহজাহানপুরের গণসংযোগের সময় এই অভিযোগ করেন তিনি। জানান, সুবিধাভোগীরা চাচ্ছে পায়ের উপর পা দিয়ে উস্কানিমূলক কথা বলে বিএনপির সাথে ঝগড়া করতে। এটাকে বিএনপি কোনোভাবে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন মির্জা আব্বাস। এদিকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় নামেন ঢাকা ৬-এর বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার সকালে পুরান ঢাকার সুরেটোলা এলাকা থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচার কাজ শুরু করেন তিনি। এ সময় রাজধানীতে গ্যাস সংকটের সমাধান, যানজট নিরসনের জন্য কাজ করা সহ এলাকাবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। নিজেকে এলাকার সন্তান ও ভাই হিসেবে পরিচয় দিয়ে যে কোনো সমস্যায় সবার পাশে থাকার আশ্বাস দেন ইশরাক হোসেন। রাস্তাঘাট ভেঙে চুরমার ধ্বংস হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ আমরা দেখতে পেয়েছি, যেখানে নর্দমার মতো পানি জমে রয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে জলাবদ্ধতা, দূষণ এবং ট্রাফিক যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি। তো সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি, পাশাপাশি দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে যে সংস্কারগুলো করতে চাই, আমরা স্থায়ীভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে বাংলাদেশে গণতন্ত্রটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই। এই কথাগুলো আমরা বলেছি এবং বিগত দিনে যে সকল গণহত্যা সংগঠিত হয়েছে, যে সকল গুম খুন হয়েছে, সেগুলোর আমরা সঠিক বিচার করব, সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আর আমরা সকলের কাছে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাচ্ছি। আমার তো প্রশ্ন আছে। আমি তো মনে করছি দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে। আপনারা যদি এটা দেখতে চান, আমার বাড়ির সামনে গিয়ে দেখতে পারবেন। এবং এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য, যেটা আমরা প্রশ্রয় দেবো না।